আসামের ধলাই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত ধরে নিয়ে দলীয় কর্মীদের সংবর্ধনা। ধলাই উপনির্বাচন সমাপ্ত হয়েছে গতকাল। 13ই নভেম্বর রাজ্যের 5 বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা হবে আগামী 23শে নভেম্বর। তবে বুথ ফেরত সমীক্ষায় যে চিত্র ফুটে উঠেছে তাতে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত বলে দাবি করছে হাত শিবির। বুধবার কাছাড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ধলাই উপনির্বাচনে যারা কংগ্রেসের বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদেরকে কংগ্রেস দপ্তরে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। এই তালিকায় ছিলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের অন্যতম নেতা সুব্রত দেব। তিনি ছিলেন গঙ্গানগর জিপির পর্যবেক্ষকের দায়িত্বে। আজ তাকে উষ্ণ সংবর্ধনা জানান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। দলের অনুশাসন মেনে তিনি তার দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করে এই নির্বাচনে কংগ্রেস প্রার্থী শুভজ্যোতি প্রকাশ জয় নিশ্চিত বলে দাবি করেছেন সুব্রত দেব। বিভিন্ন সেলের কর্মকর্তারা এবং মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত আমার এই শিলচরের বা এলাকার নিয়ে কর্মীদের আমার ভাইয়েরা, আজকে শিলচর জেলা কংগ্রেস যেভাবে এই ধলাই ইলেকশনটাকে খেললো সেটা শুধু বরাকবেলির কাছে উদাহরণ হয়ে থাকবে না, সেটা সমগ্র আসামের একটা উদাহরণ হয়ে থাকবে। কারণ আমরা দেখেছি বা শুনেছি যে ধলাই যে সমষ্টিটা সেটা সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল ছিল। এই গত 2 মাসে যে অভিজিৎ পালের নেতৃত্বে যেভাবে সেটাকে এবং আসাম প্রদেশ কংগ্রেসের বিশেষ করে আনোয়ার সাহেব যিনি একটু আগে চলে গেছেন এবং পৃথ্বীরাজ চ্যাটার্জি মহাশয়ের তত্ত্বাবধানে যেভাবে একটা জরাজীর্ণ সংগঠনকে ঠিক করে পুনর্গঠন করে এই জিপির বিরুদ্ধে একটা বড় শক্তি অ্যাডমিনিস্ট্রেশন আর্থিক একটা শক্তির বিরুদ্ধে আমরা যেভাবে শিলচর জেলা কংগ্রেসের নেতৃত্বে এই ইলেকশনটা আমরা লড়লাম এবং আশা করি আগামী 23 তারিখ সেটা আমাদের পক্ষে আসবে, আমরা একটা ভালো খবর পাবো, ফল পাবো এবং সেই যে ধরনটা ইলেকশন খেলার যে ধরনটা শিলচর জেলা কংগ্রেস পথ দেখালো সেটা সমস্ত আসাম সেটাকে ফলো করবে। আমরা এটা আশা রাখি। আমি অভিজিৎ পালের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং আশা রাখছি যে আগামী 23 তারিখ আমরা সবাই মিলে একটা উৎসব আরও বড় আকারের উৎসব পালন করবো এবং আজকে যারা ইনচার্জ বা অবজারভারদের বা অন্যান্য কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। আগামী দিনে আমরা বুথ প্রেসিডেন্ট যাদেরকে নিয়ে আমরা করেছি তারা আমি অভিজিৎ পালের কাছে অনুরোধ রাখবো যে আমরা 23 তারিখ করে যাতে বুথ প্রেসিডেন্ট বলায় বুথ প্রেসিডেন্টকে দেখে আমরা যারা গ্রাসরুট লেভেলে কাজ করেছে তাদেরকেও একটা সম্বর্ধনা আয়োজন করেন। আমি এই অনুরোধ রেখে এবং আমাদের রেজাল্ট ভালো হবে এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার